কিন্তু কোরআন হচ্ছে একেবারে ব্যতিক্রম, একবারে আসেনি, 23 বছরের একটা লং পিরিয়ড অফ টাইমে এসেছে। মুসলিম অমুসলিম নির্বিশেষে আমরা অনেক সময় এই ব্যাপারটিকে এভাবে প্রেজেন্ট করি না। আমাদের সবারই এভাবে প্রেজেন্ট করা দরকার যে এটা হচ্ছে কোরআনটা এমন একটা গ্রন্থ যেটা সবার জন্য, ফর দ্য এন্টায়ার ইউনিভার্স, ফর দ্য এন্টায়ার হিউম্যান বিং। এবং এই কথাটা আল্লাহ খুব স্পষ্টভাবে বলেছেন যে এই কোরআন হচ্ছে যিকরা লিল আলামিন, এটা হচ্ছে রিমাইন্ডার ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। সবার জন্য এখানে রিমাইন্ডার আছে, উপদেশ আছে, মুসলিম অমুসলিম নির্বিশেষে। এবং পাশাপাশি এই কিতাবটি সর্বশেষ আসমানি কিতাব আল কোরআন আল কারিম, এটি পৃথিবীর সবচাইতে, আমি প্রায় বলি যে সবচাইতে ইন্টারেক্টিভ একটা কিতাব, লাইফ ওরিয়েন্টেড একটা কিতাব, জীবন ঘনিষ্ঠ। এর চেয়ে বড় জীবন ঘনিষ্ঠ কিতাব আর হয় না। আমরা যদি অন্যান্য আসমানি কিতাবের সাথে কোরআনকে একটু কম্পেয়ার করি, আমরা দেখব যে অন্যান্য সব আসমানি কিতাব একবারে নাজিল হয়েছে। আপনারা ব্যাপারটি হয়তো অনেকেই জানেন যে তাওরাত, ইনজিল, জাবুর থেকে শুরু করে সুহুফে ইব্রাহিম ও মূসা